আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আপনি যে বিষয়ের ওপর আর্টিকেল লিখবেন, ধরেন আপনি ঠিক করেছেন বেস্ট গেমিং ল্যাপটপ সম্পর্কে আর্টিকেল লিখবেন। তো আমি এখানে সার্চ করি বেস্ট গেমিং ল্যাপটপ। তো আমি যদি এখানে সার্চ করি, তাহলে এখানে দেখতে পাবেন আপনারা বেস্ট গেমিং ল্যাপটপ নিয়ে এর আগে অনেক আর্টিকেল পাবলিক করা আছে। এখানে আমরা দেখতে পাবো যে রেজাল্টটি আছে এটি অনেক একটি বড় রেজাল্ট। এই কিওয়ার্ডের বিপরীতে আমাদের এতগুলো ওয়েবসাইট শো করাচ্ছে। তো আপনারা বুঝতেই পারছেন এই কিওয়ার্ডটির কম্পিটিশন অনেক বেশি। কিন্তু আমাদের যেহেতু খুঁজে পেতে হবে এই কিওয়ার্ডটির সার্চ ভলিউম কীরকম এবং সঠিক কম্পিটিশন কত আছে। যদিও আমরা সঠিক কম্পিটিশন খুঁজে পাওয়ার একটি উপায় এই যে আপনাদের দেখালাম, আমরা যে কিওয়ার্ডটি লিখে সার্চ করব তাহলে আমরা এখানে রেজাল্ট দেখতে পাবো আসলে এই কিওয়ার্ডের জন্য কতটুকু বা কি পরিমাণ সার্চ রেজাল্ট আছে। তো এটা অনেক হাই একটি কম্পিটিশন কিওয়ার্ড। কিওয়ার্ড রিসার্চের জন্য সবথেকে জনপ্রিয় যে কিওয়ার্ড প্ল্যানার আছে সেটি হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। আপনারা যদি এখানে সার্চ করেন গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করলে গুগল একটি টুলস দিবে আমাদের, যে টুলসের মাধ্যমে খুব সহজেই আমরা খুঁজে পেতে পারি আমাদের টার্গেটেড কিওয়ার্ড এবং রিলেটেড কিওয়ার্ডগুলো। আমি এখানে চলে যাই, এটা ডিলিট করে দিই। আপনারা এই এটা দেখেন এই যে ads.google.com, এখানে চলে আসার পর গো টু কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করব। তো আমারটা লোডিং নিচ্ছে, লোডিং হয়ে গেলে পরে আপনাদের দেখাচ্ছি। যেহেতু আমি কিওয়ার্ড প্ল্যানারে চলে আসছি, সরাসরি আমাকে কিওয়ার্ড প্ল্যানারে নিব। আর আপনাদের যদি কিওয়ার্ড প্ল্যানার এই প্যানেলটি ওপেন না হয়, আপনারা যে এখানে সিটিংটি দেখছেন, সিটিং অপশনটি, এই সিটিং অপশনে ক্লিক করবেন। একটু ওয়েট করেন, আমি ক্লিক করি নাই এখনো। হ্যাঁ, এখন যদি আমি এখানে ক্লিক করি, এখান থেকে আপনারা দেখতে পারবেন কিওয়ার্ড প্ল্যানার। আমি যদিও এই যে কিওয়ার্ড প্ল্যানার এই পেজেই আসি ডাইরেক্ট, আপনারা এখান থেকে কিওয়ার্ড প্ল্যানারে চলে যাবেন এবং এইখানে এটি ক্লিক করবেন। এখন এইখানে আপনাদের টার্গেটেড কিওয়ার্ডটি লিখবেন। আপনি যে বিষয়ের উপর আর্টিকেল লিখতে চাচ্ছেন, তো আপনার সেই বিষয়ের উপর যে আপনার টাইটেলটি দিতে চাচ্ছেন সেটি ঠিক করতে হবে সর্বপ্রথমেই। কারণ আপনার যে আর্টিকেলটি আছে সেই আর্টিকেলটি কি লিখে সার্চ করলে গুগল সার্চ ইঞ্জিনে আপনাকে খুঁজে পাবে সেটি হচ্ছে টাইটেল। আমি যদি এখানে বেস্ট গেমিং ল্যাপটপ লিখে সার্চ করি, এখানে একটা কমা দিয়ে আমি যদি স্পেস দেই, এটা হয়ে গেল। এখন ইন্টার অথবা গেট রেজাল্টে ক্লিক করলেই আমাদের এই যে কিওয়ার্ডটি আমরা সিলেক্ট করেছি এই কিওয়ার্ডের রিলেটেড কিওয়ার্ড এবং কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম কত আর কম্পিটিশন কত এখানে চলে আসবে। আমি সর্বপ্রথমে আপনাদের এই কলামগুলো এবং কিছু ফিচারের সাথে পরিচয় করে দেই। উপরের দিকে লক্ষ্য করলে যে কিওয়ার্ডটি লিখে আমি সার্চ করছি এই কিওয়ার্ডটি আপনারা এখানে দেখতে পাবেন। এখানে আপনারা কান্ট্রি দেখতে পাবেন। এখানে আমি যদি ক্লিক করি, এখান থেকে যে কোনো কান্ট্রি আমরা দিতে পারবো। আমি এখান থেকে ইউএস দিয়ে দিব। আপনাদের কাজ করার সময় আপনাদের টার্গেটেড ক্লায়েন্টের অনেক কান্ট্রি থাকতে পারে। এখান থেকে আপনার ক্লায়েন্টের টার্গেট অনুযায়ী কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন এবং বাংলাদেশটা কেটে দিয়ে সেভ করে দিলাম। তো এখন ইউএস থেকে সার্চ করা রেজাল্টের যে এটা আছে সেটাই আমাদের সামনে চলে আসবে। তো বেস্ট গেমিং ল্যাপটপ এই কিওয়ার্ডটা ইউএস থেকে 1 লক্ষ থেকে 1 মিলিয়ন মানুষ সার্চ করে। তো এই যে কলামটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিওয়ার্ড কলাম। আমাদের এখানে এই যে এটা হচ্ছে আমরা সার্চ দিছিলাম, এর সাথে যে রিলেটেড কিওয়ার্ডগুলো আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই রিলেটেড কিওয়ার্ডগুলো। এখানে টোটাল 1501টি কিওয়ার্ড আমাকে ওরা সাজেশন করছে। তো এটা হচ্ছে সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম। তো আমাদের এই কিওয়ার্ড কলামটি, সার্চ ভলিউম কলামটি আমাদের প্রয়োজন এবং আমরা সেই সাথে কম্পিটিশন যদি দেখতে চাই, এখানে দেখেন প্রতিটা কিওয়ার্ডের কম্পিটিশন হাই। তো বর্তমানে কম বা মিডিয়াম বা লো এরকম কম্পিটিশন খুবই পাওয়া কষ্ট। এখানে একটা দেখা যাচ্ছে লো। তো এটাও কিন্তু আমরা নিতে পারি কারণ কম্পিটিশন কম, সার্চ ভলিউম বেশি, এইরকম কিওয়ার্ডগুলোই আমাদের প্রয়োজন। তো আমরা আবার একটু গুগলে চলে যাই এবং এইখানে বেস্ট গেমিং ল্যাপটপটা লিখে আবার সার্চ করি। আচ্ছা,
দেখেন আমরা যখন এইটা লিখে সার্চ করলাম, এখানে যে সার্চ রেজাল্টে চলে আসলো, এটা কিন্তু অনেক বেশি। এখন আমরা যদি আমাদের আর্টিকেলে এই কিওয়ার্ডটি ব্যবহার করি, তো প্রথম অবস্থায় কি আমাদের প্রথম পেজে আসা সম্ভব? কখনোই সম্ভব না। কারণ আমার আগে অনেক আর্টিকেল পাবলিশ করা আছে এবং এসইও ফ্রেন্ডলি অপটিমাইজেশন করা আছে। তো এদের সাথে আমার প্রতিযোগিতা করে আস্তে প্রথম পেজে আসতে হবে। হয়তো প্রথম দিকে সম্ভব না। তো আস্তে অনেকগুলো ওয়ে আছে যেগুলো আমি আস্তে আপনাদের দেখাবো। সবগুলো যদি ফলো করেন, তো আমাদের প্রথম পেজে আসা হয়তো একটা সময় সম্ভব হয়ে যাবে। তো সেজন্য আমাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে। তো এটাই হচ্ছে আপনার কম্পিটিশন। তো আমরা কম্পিটিশন যদি একটু কম থাকে সেটা আমাদের জন্য অনেক ভালো। এখন এইখান থেকে আমরা চেষ্টা করব সবসময় সার্চ ভলিউম বেশি, কম্পিটিশন কম। তো এখন আমি একটা দেখলাম, মনে করেন যে সার্চ ভলিউমও কম, কম্পিটিশনও কম। তাহলে ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করে আবার সুবিধা হবে না। তো ওই কিওয়ার্ডটা আমরা রাখবো এবং আমি পরবর্তী আরেকটি টুলসের মাধ্যমে দেখাবো যে ওই কিওয়ার্ডের ফিউচারটা কি আছে। ওই কিওয়ার্ড লিখে মানুষ কিরকম সার্চ করতেছে সেটিও আমাদের দেখতে হবে। ঠিক আছে? তো যেমন এই দেখেন, এটা কিন্তু সার্চ ভলিউম খুবই কম। গেমিং ল্যাপটপ প্রাইস মাত্র ১০০ থেকে ১,০০০ মানুষ সার্চ করে। কিন্তু এটার কম্পিটিশন হাই। আমি আপনাদের একটি উদাহরণ দেই। মনে করেন ১০,০০০ মানুষ একটি কিওয়ার্ড লিখে সার্চ করলো গুগলে প্রতি মাসে এবং তার রেজাল্ট আসলো ২০,০০০। আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন। এই যে ১০,০০০ মানুষ সার্চ করলো, এটা হচ্ছে সার্চ ভলিউম। আর রেজাল্টে আসলো মাত্র ২০,০০০, এটা হচ্ছে আপনার কম্পিটিশন। এই যে ২০,০০০ জন, এটা হচ্ছে কম্পিটিশন। আবার মনে করেন আপনার একটা কিওয়ার্ড লিখে ১,০০,০০০ মানুষ সার্চ করতেছে ১ মাসে গুগলে, আর তার কম্পিটিশন হিসাবে আছে মাত্র ২০,০০০ই। এখন এখানে লক্ষণীয় হচ্ছে একই কিওয়ার্ড লিখে সার্চ করতেছে আপনার ১০,০০০, আবার আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ করতেছে ১,০০,০০০ জন মানুষ। কিন্তু কম্পিটিশন হচ্ছে ২ টার জন্যই ২০,০০০। এখন কোন কিওয়ার্ডটি আমাদের জন্য ভালো হবে? অবশ্যই যে কিওয়ার্ডটি লিখে আমাদের ১,০০,০০০ জন মানুষ সার্চ করতেছে সেই কিওয়ার্ডটি। কারণ এখানে আমাদের সার্চের মানুষের সংখ্যা বেশি। অতএব আমার এই যে ১,০০,০০০ জন মানুষ সার্চ করতেছে, এখান থেকে কিছু ট্রাফিক হলেও আমার ওয়েবসাইটে আসার সম্ভাবনা আছে। কিন্তু যে কিওয়ার্ড লিখে সার্চই করে না, সেই কিওয়ার্ড দিয়ে আসলে অপটিমাইজেশন করলে আমাদের র‍্যাংকে আসবে। কারণ এখানে রেজাল্টের সংখ্যা কম থাকে বেশিরভাগ সময়ই। রেজাল্টের সংখ্যা কম থাকলেও আবার এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু রেজাল্টের সংখ্যা হাই। কিন্তু আপনার এটা কম্পিটিশনটা কম। সরি, কম্পিটিশনটা হাই, সার্চিং সংখ্যা কম। তো এই হচ্ছে অবস্থা। এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু সুবিধা এবং অসুবিধা নিজেদের বিচার করে বুঝতে হবে। আর এখানে আমাদের সবসময় সৃজনশীলতা অবলম্বন করতে হবে। তো আরেকটি টুলস আছে, যে টুলসের মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা এই কিওয়ার্ডগুলোর ফিউচার জানবো। যে বর্তমানে এটার কি অবস্থা, বর্তমান অবস্থা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ফিউচারের অবস্থা এবং পাস্টের অবস্থা আমরা দেখব। তো প্রথমত আমরা এখান থেকে আমাদের টার্গেটেড এবং রিলেটেড কিওয়ার্ডগুলো বাছাই করব। তারপর তো কিওয়ার্ড রিসার্চ করার সময় আমাদের এই ৩ টা জিনিস মনে রাখলেই হবে। রিলেটেড অ্যান্ড সুইটেবল কিওয়ার্ডগুলো আমাদের নিতে হবে। সার্চ ভলিউম দেখতে হবে, কম্পিটিশন দেখতে হবে। আচ্ছা, গত ১ মাসে বা সরি, এটা হচ্ছে ৩ মান্থের, মানে গত ৩ মাসে এই যে কিওয়ার্ডটি আছে, এই কিওয়ার্ড লিখে যে মানুষ সার্চ করছে তার কি পরিবর্তন হইছে? কোন পরিবর্তন হইছে কিনা এটা। আর ওয়াই ও ইউ চেঞ্জ মানে হচ্ছে গত বছর এই মাসে যে সার্চের অবস্থা ছিল আর এই বছর যে সার্চের অবস্থা তার মধ্যে পার্থক্য। দেখেন, গত বছর এই কিওয়ার্ডটি লিখে সার্চের অবস্থা ছিল যেরকম, তার থেকে ৯০০+% মানে কত বেড়ে গিয়েছে সার্চের অবস্থা। তার মানে বোঝা যাচ্ছে গত বছর হয়তো বেস্ট গেমিং ল্যাপটপ নিয়ে এত মানুষ সার্চ করে নাই। ১,০০,০০০ মানুষ হয়তো সার্চ করছে। বর্তমানে ৯০০+% হওয়ার কারণে এটা দাঁড়াইছে 1 মিলিয়নে। হাই কম্পিটিশন। এখন এই যে আমাদের যে এই যে একটা কিওয়ার্ড বেস্ট বাজেট গেমিং ল্যাপটপ, ঠিক আছে? এই যে সরি, এটা না, এইটা। হ্যাঁ, এটার দেখেন কম্পিটিশন কিন্তু লো। কিন্তু এখানে কিন্তু সার্চ ভলিউমটা বেশি। আমরা এইরকম কিওয়ার্ড খোঁজার চেষ্টা করব যে ১০ থেকে ১,০০০ মানুষ সার্চ করতেছে, কম্পিটিশনে কিন্তু আমরা লো আছে, হ্যাঁ? আরো আছে। এরকম দেখে আমরা কম্পিটিশন লো করে নেব। তো আমরা এখানে এই যে আরো কিছু কলাম আছে, এগুলো আমাদের প্রয়োজন নয়। আমাদের এই যে কয়টা প্রয়োজন আমরা এখানে দেখে নিলাম। এখন এখান থেকে প্রায় ১৫০০ একটা কিওয়ার্ড আছে। তো আমরা এতগুলো কিওয়ার্ড তো এখানে দেখা সম্ভব না। আমরা যতই পিছনের পেজের দিকে যাব, ততই সার্চ রেজাল্ট বা সার্চ ভলিউম যেটাকে বলে ওটা কম। তো আমরা একটা কাজ করতে পারি খুব সহজেই বোঝার জন্য। এখান থেকে আমরা দেখেন, এই যে এখানে যদি আপনারা দেখেন, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন।
এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা একটা সিএসভি তে ডাউনলোড হয়ে যাবে এখান থেকে। তাহলে 1500 একটা কিওয়ার্ড ধরলেই ডাউনলোড হবে এবং আমরা এক্সেল ফাইলে দেখতে পারবো এবং সেখান থেকে নিতে পারবো। আরেকটি ওয়ে আছে, যেহেতু এটার সার্চ রেজাল্ট ভালো আমরা এটা রাখবো। যদি এই কিওয়ার্ডটির সার্চ রেজাল্ট খারাপ হতো তাহলে কিন্তু আমরা এই কিওয়ার্ডটা নিতাম না, তাহলে আমরা অন্য কিওয়ার্ড নিতাম। এবং কোন কিওয়ার্ডগুলো নিতাম এখানে কিন্তু সেগুলো রিলেটেড কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড আইডিয়া আমাদের গুগল দিচ্ছে। তো এটা যেহেতু ভালো আমরা এটা সিলেক্ট করব। আচ্ছা, গেমিং ল্যাপটপও 1 মিলিয়ন সার্চ রেজাল্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 লক্ষর মতো আছে 10,000 থেকে। এটা নিতেও পারি নাও নিতে পারি, এটা নিব না কারণ 2021 চলে গেছে, এখন আর 2021 কে লিখে কেউ সার্চ করবে না। এই কিওয়ার্ডটি আস্তে আস্তে কমে যাবে। ল্যাপটপ পর্যন্ত থাকবে, বেস্ট গেমিং ল্যাপটপ যেটা আমার এই যে এখানেই আছে ল্যাপটপস। আচ্ছা, এই যে চিপ গেমিং ল্যাপটপস এটা নিতে পারি। তো এখান থেকে আমরা আমাদের কিওয়ার্ডগুলো এখান থেকে সিলেক্ট করে নেব। এখন কয়টা কিওয়ার্ড নেব এটা নির্ভর করবে আমাদের আর্টিকেলের উপরে। আর্টিকেল যত লেন্থ হবে আমরা কিওয়ার্ডগুলো তত বেশি নেব। তারপরেও মিনিমাম 5-7টা কিওয়ার্ড দিব, যত ছোট আর্টিকেলই হোক। আমি এখন 8 থেকে 10টা কিওয়ার্ড এখানে নেওয়ার চেষ্টা করব। গেমিং ল্যাপটপ ডিলস। আচ্ছা, এখন আমি এই যে এটা যে লো এটা কিন্তু নিব, কম্পিটিশন লো। ওকে, আমি দেখি গুড গেমিং ল্যাপটপ কম্পিটিশন কম এরকম আছে কিনা। তো সবথেকে ভালো হয় আপনারা যদি ডাউনলোড করে নেন ওইখান থেকে। আচ্ছা, এই যে এখানে আমি কম্পিটিশন দেখতে পাচ্ছি, লো কম্পিটিশন আছে এবং এগুলা সার্চ সার্চ রেজাল্টগুলো কিন্তু অনেক ভালো। দেখেন সার্চ ভলিউমগুলো কিন্তু ভালো। আর এই যে এটা নিয়ে আমি রাখবো এবং এটা পরেতে নিচ্ছে এবং এটা আপনাকে দেখাবো যে এটার ফিউচার আমরা কিভাবে জানবো। তখন আমি আবার রিসার্চ করে নিয়ে লো কম্পিটিশনগুলো নিয়ে দেখাবো পরবর্তী ভিডিওতে। তো এখন আচ্ছা সার্চিং এটাও বেস্ট 2021 চলে গেছে। আচ্ছা, তো আমরা 7টা কিওয়ার্ড সিলেক্ট করছি। এই 7টা আমরা এখন যদি এখান থেকে কপি করি তাহলে এটা কপি হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা চলে যাব, নতুন একটি এক্সেল শিট নিব। এখানে আমি যদি এটাকে পেস্ট করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে যে আমি যে 7টা কিওয়ার্ড সিলেক্ট করছিলাম সেই 7টা কিওয়ার্ড এখানে চলে আসছে। এখন কথা হচ্ছে আমাদের বায়ার এই ইনফরমেশনগুলো চায় যে তুমি যে কিওয়ার্ডগুলো নিছো ওই কিওয়ার্ডগুলা আমাকে প্রমাণস্বরূপ এখানে রাখবা, আমি এগুলা বাছাই করব। এখান থেকে আমি এটাকে ডাউনলোড করব এবং সিএসভিতে যাব। আচ্ছা, প্রিপেয়ারিং রিপোর্ট, তো এটা প্রিপেয়ার হচ্ছে এবং ডাউনলোডিং রিপোর্ট ডাউনলোড হচ্ছে। আমি এটাকে এখানে সিলেক্ট করে দিবেন আপনাদের নির্দিষ্ট ফোল্ডার, ডাউনলোড করে নেব এবং এটাকে ওপেন করে দেব। তো এটা এখানে চলে এসেছে আমাদের। তো যে এগুলো আমাদের প্রয়োজন নাই সেগুলো আমরা কেটে দেব, কলামগুলো আমাদের দরকার নাই। আমরা কিওয়ার্ড রিসার্চের সময় 3টি জিনিস মাথায় রাখবো। 1, টার্গেটেড এবং রিলেটেড কিওয়ার্ড, কম্পিটিশন লো, সার্চ ভলিউম হাই। তো এইখানে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটি ছিল এইটা। এখন এই কিওয়ার্ডের যদি সার্চ ভলিউম কম থাকতো তাহলে আমরা এই কিওয়ার্ডটি টার্গেটেড কিওয়ার্ডে রাখতাম না। এখান থেকে রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ড থেকে আমরা প্রাইমারি কিওয়ার্ড যাচাই করে নিব। তো কিভাবে আমরা প্রাইমারি কিওয়ার্ড বাছাই করব সেটি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো যাই হোক, এখন এখান থেকে আমরা আমাদের যে কিওয়ার্ডগুলো রিলেটেড সেই কিওয়ার্ডগুলো আমরা নিয়ে নিব। তো সর্বপ্রথম আমি এটাকে কপি করব গুগল শিট, আমরা গুগল শিটে চলে যাব। তো আমি দেখতে পাচ্ছি এইটা ঠিক আছে, দেন এটাও ঠিক আছে। তো এইরকমভাবে আপনাদের যে পছন্দের যে কিওয়ার্ডগুলো আছে ওই কয়টা কিওয়ার্ড, পছন্দের কিওয়ার্ড বলতে কিন্তু এখানে দেখতে হবে রিলেটেড, সার্চ ভলিউম বেশি, কম্পিটিশন কম, দেখে ওই কিওয়ার্ডগুলো এখানে আমি সিলেক্ট করে নেই। তো এখান থেকে আমার কিছু কিওয়ার্ড ফাইন্ড করা শেষ। আপনারা এইভাবে আপনাদের কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন।
গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এই কিওয়ার্ডগুলো থেকে আমরা প্রাইমারি কিওয়ার্ড কিভাবে সিলেক্ট করব এবং কোন কিওয়ার্ডের ভবিষ্যৎ কি, কিওয়ার্ডের যে সার্চিং অবস্থা বর্তমানে আছে এগুলা কি ফিউচারে বাড়বে না বাড়তাছে না কমতাছে, মানে কি পরিস্থিতিতে আছে, সবগুলোই আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে পরে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন যে আসলে কিভাবে ব্লগিং করতে হয়। তো ব্লগিং এর জন্য যে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হয় এগুলো আপনারা বুঝতে পারবেন, কারণ কিওয়ার্ড রিসার্চ খুবই প্রয়োজন। আপনি যত ভালো কন্টেন্টই লিখুন না কেন, আপনি যত ভালো কন্টেন্টই লিখুন না কেন, যদি আপনার ওই কন্টেন্টটি অপটিমাইজেশন করা না থাকে তাহলে আপনার কন্টেন্টে ট্রাফিক যাবে না। আপনার কন্টেন্টে যদি ট্রাফিক না যায় তাহলে আপনি কখনোই রেভিনিউ জেনারেট করতে পারবেন না। আপনার কন্টেন্টে যত ট্রাফিক যাবে আপনি ততই রেভিনিউ জেনারেট করতে পারবেন। এজন্য আমাদের প্রতিটা আর্টিকেলই এসইও ফ্রেন্ডলি হতে হবে। এসইও ফ্রেন্ডলি হতেই হবে। এসইও ফ্রেন্ডলি ছাড়া কোনো আর্টিকেল পাবলিশ করে কোনো লাভ নেই। আর যে কিওয়ার্ড লিখে কেউ সার্চ করে না, ওই কিওয়ার্ড দিয়ে অপটিমাইজেশন করেও কোনো লাভ নেই। তো সেজন্য আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। তো আশা করি আজকের ভিডিও দেখে আপনারা খুব সহজেই কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় খুব সহজেই বুঝে গেছেন। এরপরও যদি আপনাদের কোনো অসুবিধা থাকে, বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।